নতুন যুদ্ধে মুসলিমদের এক হওয়ার ডাক দিলেন খামেনির। هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমাদের আলাদা কোনো শত্রু নেই এবং পুরো মুসলিম বিশ্বের শত্রু একই। শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ আল খামেনি এই মন্তব্য করেন। খামেনি বলেন, আমাদের শত্রুদের গৃহীত নীতি হলো বিভাজন ও রাষ্ট্রদ্রোহের বীজ বপন করা, মুসলমানদের জন্য ফাটল সৃষ্টি করা। ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকিদের শত্রু একজনেই, তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণের শত্রু। ইসরায়েলে ইরানের সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই রয়েছে। মুসলিম দেশগুলোকে তাদের সাধারণ শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। দক্ষিণ ইসরায়েলের হামাসের 7 অক্টোবরের হামলাকেও আইন ও বৈধ বলে মন্তব্য করেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এমন কোনো একক আদালত বা আন্তর্জাতিক সংস্থা নেই যা ফিলিস্তিনি জনগণকে কেবল তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য দোষারোপ করতে পারে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও লেবাননের মিত্র হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার তেহরানে ইমাম খামেনি রহমতুল্লাহি আলাহি মুসাল্লায় জুমার নামাজের ইমামতি করেন। প্রায় 5 বছরের মধ্যে এ প্রথম জুম্মার খুতবা দিলেন খামেনি। ফিলিস্তিনিদের গাজায় হামাস ইসরায়েল যুদ্ধে 1 বছর পূর্ণ হওয়ার পর 3 দিন আগেই ইরানের সর্বোচ্চ নেতা এ খুতবা দিলেন। খামেনির খুতবা উল্লেখ্য, তেহরানে হাজার হাজার মানুষের ঢল নামে। কারো কারো হাতে হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা দেখা যায়, কেউ বা ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আসেন। এ সময় তাদের ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। তবে সবাই খামেনিকে এক নজরে দেখতেই যেন বেশি উদ্গ্রীব ছিল। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।